পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে যে নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা যেমনটি দেখেছি গতকালকের পর থেকে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এবং আজ কিন্তু আবারও নতুন করে যদি বলা যায় তাদের একটি কর্মসূচি যেটি ঢাকা রিপোর্টার্স ইউনিটে হওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা স্থান পরিবর্তন করে তাদের যে কাকরাইলের যে কার্যালয়টি রয়েছে সেই জাতীয় পার্টির কার্যালয়ে সেই কর্মসূচিটি পালনের কিন্তু ঘোষণা তারা দিয়েছে এবং ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগেরও যে নেতাকর্মী যারা রয়েছেন জাতীয় পার্টির তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে আসতে শুরু করেছে এবং ভিতরেও কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের নেতাকর্মী যারা তারা কিন্তু আসতে শুরু করেছে মূলত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে গতকাল থেকেই কিন্তু কর্মসূচি পালন করছিল গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ কিন্তু তারা বিকাল 4টায় মিটিং করেছিল এবং এরপর সন্ধ্যায় একটি মশাল মিছিল হয় এবং সেই মশাল মিছিলের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু আপনারা দেখেছেন এবং এর এক পর্যায়ে কিন্তু যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেওয়ার জন্য অ্যাকশনে যায় তখন কিন্তু নুরুল হক নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, বর্তমানে চিকিৎসাধীন হচ্ছে এবং এরই মধ্যে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু আবারও তাদের যে বৈঠক সেই বৈঠক নতুন করে কিন্তু এবার যে কর্মসূচিটি ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেখান থেকে কিন্তু তারা বাতিল করে সেখানে কিন্তু তারা নিয়ে এসেছে ঠিক জাতীয় পার্টির কাকরাইলের যে কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয় এবং সেখানে সকাল থেকেই যদি বলা যায় নেতাকর্মী যারা রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় যে নেতাকর্মীদের সাথে তাদের যে আজকে সভা সেই সবার জন্য কিন্তু আসতে শুরু করেছে এবং এমন অবস্থায় কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আমরা যেমনটি দেখেছি জামায়াত ইসলামীর বাইতুল মোকাররম থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হচ্ছে, অন্যদিকে পুলিশ কমিশনের কার্যালয় ঘেরাও করতে কিন্তু ছাত্রজনতার ব্যানারে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হচ্ছে। ঠিক একই সময়ে জাতীয় পার্টি তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে কিন্তু ময়মনসিংহ অঞ্চলের যে বিভাগীয় কমিটি বিভাগীয় যে নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকের যে নির্ধারিত যে সভাটি ছিল সেটি কিন্তু ডিআরইউ থেকে নিয়ে এসে জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয় সেখানে অনুষ্ঠিত করবে এবং সেটি 3:30 নাগাদ শুরু হবে এবং ইতিমধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় বিভিন্ন নেতা কিন্তু আসতে শুরু করছে, তবে এখন পর্যন্ত জিএম কাদেরকে আসতে আমরা লক্ষ্য করিনি, তবে যেমনটি জানতে পেরেছি তিনিও আসবেন এবং এমন অবস্থাকে ঘিরে মূলত জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে যেমন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, ঠিক উভয় পাশে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, ঠিক তেমনিভাবে সাদা পোশাকও কিন্তু আসলে তৎপর রয়েছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু তাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়টিতে আসতে শুরু করেছে, যেহেতু আজ 3:30 নাগাদ সেই বৈঠকটি মিটিংটি তারা শুরু করবেন এবং সেই সভায় অংশগ্রহণ উপলক্ষে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু, তবে এখন পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন জিএম কাদের তিনি এখন পর্যন্ত তাকে কিন্তু আসতে আমরা লক্ষ্য করিনি, তবে যেমনটি আমরা জানতে পেরেছি তিনিও আজকের এই বৈঠকটিতে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে এবং বিভিন্ন পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে এসেছেন এবং ভেতরে যাচ্ছেন এবং বাইরে অবস্থান করছেন, বিভিন্নভাবেই তারা কিন্তু দলীয় কার্যালয়টির ভিতরে অবস্থান নিয়েছেন, সকাল থেকে তারা কিন্তু আসলে আসছেন এবং এই মুহূর্তে যদি বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু বিপুল সংখ্যক সদস্য জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং কেবল একটি জায়গায় নয় আসলে এবং এই সময়কে কেন্দ্র করে জাতীয় পার্টির এবং গতকাল নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শুরু করে ছাত্র জনতার ব্যানারে কিন্তু বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন জায়গায় পালিত হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি যেহেতু ঢাকা মেডিকেলের চিত্র আপনারা সেটি দেখেছেন, সেখানেও কিন্তু নূরের জ্ঞান ফিরলেও তার নাক এবং মাথার হাড় ভেঙে যাওয়ার কথা কিন্তু তারা বলেছেন এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের এবং উন্নত চিকিৎসার জন্য বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি কিন্তু বলা হয়েছে এবং সেখানে গণ অধিকার পরিষদের রাশেদ কিন্তু সেই ব্রিফিংটি করেছিলেন, এছাড়া নুরুল হক নূরকে দেখতে কিন্তু সেখানে গিয়েছিলেন বিএনপির মঈন খান, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু গতকাল রাত থেকেই সেখানে তারা গিয়েছিলেন এবং আমরা এই দৃশ্যটি দেখছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এখন ঠিক
গতকালকের বিক্ষিপ্ত ঘটনার পরও কিন্তু এখনও তারা তাদের যে কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে। যদি গতকালকের থেকে আজকের পুরো ঘটনাটা যদি একবার বলতে চাই তাহলে বলতে হয় ভাবে বিকাল 4টায় গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে নিষিদ্ধের দাবিতে এবং সেই সঙ্গে জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু গণ অধিকার পরিষদ বিকাল 4টায় আর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে তারা একটি বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করে এবং মিছিলটি এসে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে এবং সেই সময় জাতীয় পার্টির নেতাকর্মীরাও সেই কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং দুপক্ষের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেখানে পুলিশও অবস্থান নেয় এবং এর এক পর্যায়ে আহত হওয়ার পর গণ অধিকার পরিষদ মশাল মিছিল করার ঘোষণা দেয় সন্ধ্যায় এবং সন্ধ্যায় মশাল মিছিল শেষে যখন তারা আবারও জাতীয় পার্টি কার্যালয়ের সম্মুখ সড়কের অংশ অবস্থান নেয় তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী ভিত্তিতে সরে যেতে বললে তাদের অবস্থান অব্যাহত থাকলে কিছু সদস্য এবং অন্যদিকে নুরুল নেতৃত্বে তারা কিন্তু গণ অধিকার পরিষদের সামনে চলে যায় এবং কিছু অবস্থান করা সড়ক বন্ধ করে অবস্থান করলে সেখানে কিন্তু আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর কিন্তু লাঠিচার্জ করে এবং এরপরই আসলে সেখানে আহত হয় যদি বলা যায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে কিন্তু আহত হয় নুরুল হক নূর এবং তাকে তারপর কাকরাইল একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরই আসলে এক ধরনের বিক্ষিপ্ত পরিস্থিতি এবং রাতে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে ঢাকায় এই হামলার প্রতিবাদে। অন্যদিকে জাতীয় পার্টি নিষিদ্ধ সহজীবীদেরকে গ্রেফতারের দাবিতে সারা দেশে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এমন পর্যায়ে যখন নূর হাসপাতালে ভর্তি তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু নূরকে দেখতে হাসপাতালে গিয়েছে। অন্যদিকে আজ সকাল থেকে যদি বলা যায় বিক্ষোভ অনেক জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে কিন্তু বাইতুল মোকাররম থেকে জামায়াত ইসলামী একটি মিছিল বের করেছে। অন্যদিকে ঢাকা পুলিশ কমিশনের কার্যালয়কে কিন্তু গিয়েছে ছাত্র জনতার ব্যানারে কিন্তু সেখানে গিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কমিশনের কার্যালয়ে ঘেরাও কিন্তু করেছে ছাত্র জনতা এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কাকরাইলের যে জাতীয় পার্টির কার্যালয় আর সেই কার্যালয়ের সামনে আপনারা দেখছেন সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু কার্যালয়ের নিচে আসছেন আবার উপরে যাচ্ছেন যেহেতু 3টা থেকে 3:30টার দিকে তাদের বৈঠকটি শুরু হবে এবং তারপর হয়তো বা যারা যাবে আজকে তাদের বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে যেহেতু বিভাগীয় কমিটির বৈঠক এবং সেখানে জিএম কাদের আসে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। প্রতি মুহূর্তের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।